সাপকে ভয় লাগে? সবচেয়ে বেশি গোখরো বা শঙ্খচূড়কে নিশ্চয়ই। কিন্তু যদি বলি এদের থেকে কয়েক গুণ বেশি বিষাক্ত সাপ আছে। এই গণের নাম ল্যাটিকোডেনে। এই গণে 8টি প্রজাতি বর্তমান। এই প্রজাতির নামগুলি হলো, এর বিজ্ঞানসম্মত নাম হলো লটিকডা কোলুব্রিনা, যাকে ইংরেজিতে বলে ইয়েলো লিপড সিক্রেট। এরপর লটিকডা ক্রকেরি, যাকে ইংরেজিতে বলে ক্রোকার্স সিক্রেট। এরপর লটিকডা ফ্রন্টালিস, যার কোনো সাধারণ ইংরেজি নাম নেই। তারপর আছে লটিকডা গিনিয়ে, যাকে বলা হয় গিনি সিক্রেট। এরপরে আছে লটিকডা লটিকডাটা, যাকে ব্লু লিপড সিক্রেটও বলে। এরপর আছে লটিকডা সেন্ট গিরোনেসি, যাকে নিউ ক্যালেডোনিয়ান সিক্রেটও বলা হয়। এরপর আছে লটিকডা স্কিস্টোর হিঞ্চা, যাকে বলা হয় কাটাউলি বা নিউ সিক্রেট। এরপরে আছে লটিকডা সেমিফ্যাসিয়েটা, যাকে কালো ব্যান্ডেড সিক্রেটও বলা হয়। এরা বাস করে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ ও ক্রান্তীয় উপকূলীয় সমুদ্রে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের আশেপাশে। এদেরকে প্রায়শই প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ ও পাথুরে উপকূলে দেখতে পাওয়া যায়। এরা লাজুক ও রাত্রিচর শিকারী। এরা বেশিরভাগ সময় সাগরে কাটায়, যেখানে এরা ইল ও ছোট মাছ শিকার করে। তবে মাঝে মাঝে এরা স্থলে উঠে আসে বিশ্রাম নিতে, খাবার হজম করতে, খোলস ছাড়তে এবং ডিম পাড়তে। এরা খুব ভালো সাঁতারু এবং একবার নিঃশ্বাস নিয়ে জলের নিচে টানা 2 ঘন্টা থাকতে পারে, যদিও এদের স্বাভাবিক ডাইভ আধ ঘন্টার মতো হয়। সাঁতার কাটার জন্য এদের লেজের প্রান্ত চ্যাপ্টা হয়, যদিও এরা উপকূলবর্তী পাথরে এবং গাছপালাতেও চড়তে পারে। যদিও এরা মারাত্মক বিষাক্ত, এদের কামড়ের ঘটনা খুবই দুর্লভ, কারণ এরা খুব লাজুক এবং মানুষকে এড়িয়ে চলে। তবুও মাঝে মধ্যে মৎস্য শিকারীদের হাতে ধরা পড়ে, তখন জেলেদের অসাবধানতাবশত কামড়ে দেয়, কিন্তু তাও ড্রাই বাইট। ড্রাই বাইট মানে যখন সাপেরা কামড়ায় কিন্তু বিষ ঢালে না। তবে কদাচিৎ এরা বিষ ঢালে, সেক্ষেত্রেও কম পরিমাণে, যা মানুষের জন্য মারাত্মক নয়। যদি মারাত্মক মাত্রায় বিষ ঢালে, সেক্ষেত্রে প্রথম আধ ঘন্টা মানুষটা হয়তো বুঝতেই পারে না সে কামড় খেয়েছে, কারণ এদের বিষ নিউরোটক্সিক প্রকৃতির। পরের আধ থেকে 3 ঘন্টায় পেশি দৌর্বল্য, মাথা ঝিমঝিম, চোখের পাতা ভারী হয়ে যাওয়া, কথা বলতে এবং কিছু গিলতে অসুবিধা হওয়া, এসব লক্ষণ দেখা যায়। 2 থেকে 6 ঘন্টায় পক্ষাঘাতের প্রাবল্য বৃদ্ধি পায় এবং নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। এরপরেও যদি চিকিৎসা না হয়, শ্বসনতন্ত্রের পক্ষাঘাতের ফলে মৃত্যুও হতে পারে। সাপ মারাত্মক বিষাক্ত হওয়া সত্ত্বেও মানুষের জন্য মোটেও ভয়ের নয়, কারণ এদের সাথে মানুষের মুখোমুখি হওয়ার ঘটনা খুবই বিরল। তবে অন্যান্য সাপের মতোই এদেরকেও মানুষ সহজাত ভয়ের কারণে মেরে ফেলে, যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর, কারণ এরা ইল এবং ছোট ছোট মাছ খেয়ে নিয়ে সামুদ্রিক গাছ এবং কোরালদের সংখ্যা পুনরায় বাড়তে সাহায্য করে। এছাড়া এদের ভয়ে মানুষ সমুদ্রের যে স্থানে এদের আনাগোনা সেই সব অঞ্চল এড়িয়ে চলে, ফলে সেই স্থানের বাস্তুতন্ত্র সংরক্ষিত থাকে।